এক বির দাম বর্তমান বাজারে যদি একেবারে নিম্নমান হয় 500, তাহলে 50 বির দাম 25,000। ক্ষেতর মাটি নিম্নমান জায়গা ক্ষেত হয়, জমিনের দান হয় 7,000 টাকার দান হয়েছিল আপনি বছর। আর টিলা মাটি 1 বিঘা জায়গা সুপারি ক্ষেত করলে নিম্নমান কত পাইছে? 25,000 টাকা। তাহলে আপনার কগুণ বেশ হয়েছে? 4 গুণ বেশ। অর্থাৎ নিচা জায়গার থাকি উঁচা জায়গার ফসলের দাম বেশ। আগর যারা ফলাইরা নিম্নমান 200 গাছ আগর ধরে 5 বছর পরে প্রায় গাছ ম্যাক্সিড হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, কাটার লাভ হয়ে যায়। 5 বছর বাদে একটা গাছের দাম নিম্নমান 50,000, 200 গাছে নিম্নমান 1 কোটি টাকার মান। কত দিনে? 5 বছর। যার ধরন করিমগঞ্জ আপনি গেলে দেখবা টিলা মাটি লইয়া খাড়াখাড়ি টানাটানি আরম্ভ হয়েছে। কেননা জমিনের নিচা মাটি তাই নিচর দাগ তাই উঁচা দাগের মধ্যে আপনার দাম বেশ। জ্বলেও নে না, আগুইনেও জ্বলে না, জ্বলেও আপনার ডুবাইতে পারে না। 12 মাস ক্ষেত সমানে সমান থাকে, 12 মাস ফসল এক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. قال رسول الله صلى الله عليه وسلم الشعبان شهري والرجب شهر الله ورمضان شهر أمتي. وقال صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به وذوب الله العفون. আল্লাহ বেরাশায় মূল হারাইয়া হইলাম বিলম্বন। যৌবন না হয় রে আফন, যৌবন না হয় রে আফন। আল্লাহ বেরাশায় মূল হারাইয়া ঘটল বিলম্বন। মাখন জানি গুলিয়া ফানি খাইলা কত জন, মাখন জানি গুলিয়া ফানি খাইলা কত জন। আর হকিকত ছাড়িয়া দিলাম মজাজের কারণ, যৌবন না হয় রে আফন। লাভের আশায় মুলা হারাইয়া হইলাম বিলম্বন। আর নারীর সাথে সাধনীতে মহিলা কত জন, নারীর সাথে সাধনীতে মহিলা কত জন। শরীয়ত ছাড়িয়া দিলাম মারফতের কারণ, যৌবন না হয় রে আফন। লাভের আশায় মুলা হারাইয়া ঘটল বিলম্বন। আর এক নদীর 2 ধারা তাতে বড় জল, এক নদীর 2 ধারা তাতে বড় জল। সেই নদী বান্ধিতে পারে যে হইছে পাগল, যৌবন না হয় রে আফন। লাভের ফন্তে মুলা হারাইয়া ঘটল বিলম্বন। আর পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন, পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন। তন্ত্র মন্ত্র জ্ঞান বুদ্ধি হারিবে তখন, যৌবন না হয় রে আফন। লাভের
সুখের আশায় মুলা হারাইয়া হইলাম বিলম্বন। আল্লাহ তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মনে বড় আশা বারবার যাব মদিনায়। দয়া করো দয়াল আল্লাহ ডাকো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইশকের সাথে জিয়ারত করলে দেহের গুনাহ জড়িয়া যায়। আর নিডাকিবাই আল্লাহ সোনার নবীর পাক রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হযরত শাহ ওসমান আলী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাৎসরিক ইসালে সওয়াব উপলক্ষে হাইলাকান্দি বজন্তিপুর নিতাইনগর এলাকায় মুকাম সংলগ্ন মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত সর্বস্তরের জ্ঞানী গুণী সম্মানী ছোট এবং বড় শ্রোতাবৃন্দ, আল্লাহ পাকের বিশেষ অগণিত শুকরিয়া যিনি আমাদের দরার বুকে মানব কুলে মুমিন মা বাবার ঔরসে জন্ম দিয়া জন্মসূত্রে তার নাম এবং তার কাম করবার সুযোগ ও তৌফিক দিয়েছেন। আমরা তাকে জ্ঞানে গুণে দনে সম্মানে অনেক মানুষ বেশ আছে, কিন্তু জন্ম নিয়ে আল্লাহ তার মুখে দিয়ে সম্ভব হয়েছে না। আরো বহুত কিছু হয়েছে, তার ধর্ম নিয়ম অনুযায়ী অন্যান্য তার মা বাপে বহুত বাক্য শব্দ শুনাইছেন, সেগুলা শুনছে। আমরা বড় তকদিরওয়ালা, জন্মসূত্রে আল্লাহর এতুকালি লাগছে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নাম মায়ের জবান দিয়া, বাবার জবান দিয়া, দাদা দাদির জবান দিয়া, ভাই বোনের জবান দিয়া উচ্চারণ আল্লাহ শুনাইছেন, কান বরি শুনছি। কথা ফুটতেও আমরা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এভাবে আমরা জবানটা ফুটছে। আর আইজও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অন্যান্য ইবাদত করতাম, পারি চাহে না পারি, বেশ করি চাহে কম করি, সকাল সন্ধ্যা দিনের আইতে মিলাইয়া 2-4 বারও ডাক্কা খাইলে আল্লাহরে আল্লাহ দিয়ে ডাকি। জমিনও চলতে দুঃখ পাইলে মুখে দিয়ে আমরা আল্লাহ শব্দ হয়। অন্যান্য বহুত মানুষ আছে, হে দুঃখ পাইলেও আল্লাহ হয় না, আরো বুত্তা হইয়া যায়। যে আল্লাহ আমরা জন্মসূত্রে আল্লাহ হওয়ার সুযোগ দিছেন, আকল হওয়ার লগে লগে আল্লাহ পাক যাতে তার বন্দেগী করবার তৌফিক ও সুযোগ দিছেন, বাদবালা তুমি যে জ্ঞান দিছেন, সে মহান জাতির শুকরিয়া আদায় করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজিয়া, যেহেতু আল্লাহর সৃষ্টি, আল্লাহর বাদে এত সম্মানী আর কেউ নাই, যার সম্মান পাক পরওয়ারদিগারে আলমের সৃষ্টি জগতের সবর উপরে দিছে। আসমান জমিন চাঁদ সূর্য বিশাল নিয়ামত, ওই সমুদ্র নিয়ামত হল উপরে আল্লাহর যাতে তার হাবিবর স্থান মর্যাদা দিছেন। নবীজির নাম মোবারক তার নামের সঙ্গে লেখিয়া রাখছেন। মুমিন ও ইমানের অঙ্গ আল্লাহর যাতে নবীজির নাম মোবারককে বানাইছেন, যে নবীজির জন্য আল্লাহর যাতে মাকামে মাহমুদের মতো প্রশংসিত স্থান নির্মাণ করিয়া তৈয়ার করিয়া রাখছেন।
সেই আল্লাহর হাবিবর উপরে দুরূদ শরীফ যে আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। আল্লাহর জমিন সারা সমান নাই, জেলা দেখা উঁচা নিচা আছে। কিছু জায়গা ফ্লাডে বুড়ায়, কিছু জায়গা বুড়াইতে পারে না। কিছু জায়গা মানুষ বড় কষ্ট করে, জীবজন্তু বড় কষ্ট করে। আপনার ফ্লাড হওয়ার বাদে পেশাব পায়খানা থেকে আরম্ভ করে খানা দানা চলাফেরা সব তার কষ্ট হয়। জমিন যদি সমান হইতো তাহলে যারা উচাত বসবাস করে, গরমের সময় জেলা, ঠান্ডার সময় ওলা, ফ্লাডের সময় জেলা, এওতর সময় ওলা 12 মাস গাড়ি চড়তে পারে, বুড়াও চড়তে পারে, জীবজন্তু ব্যবহার করতে পারে, দুধের গাইও রাখতে পারে, পেশাব পায়খানাও আরামে করতে পারে। যদি জমিনটা সমান হইতো তাহলে ফ্লাডে এক দূরে কষ্ট করতো না। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো এই জমিন জেলা বেশ কম, মানুষের মাঝে ওলা বেশ কম আছে। জেলা এই দুনিয়ার জমিন সমান নাই, এক জায়গার থাকি এক জায়গা নিচা, এক জায়গার থাকি এক জায়গা উঁচা। উঁচা জায়গা সম্মানী, নিচা জায়গার থাকি নিচা জায়গার মাঝে আবর্জনা গিয়া জমে। যে জায়গা সাফর হয় উঁচা জায়গা দইয়া মলমূত্র গিয়া, খাল বিল নদী নালা বাইয়া নিচা জায়গা গিয়া সেগুলো আবর্জনা জমে। উঁচা জায়গা সোফা হয়, নিচা জায়গা মলমূত্র পরিপূর্ণ হয়। তাই প্রমাণ হইয়া থাকলো জমিনের নিচা জায়গার থাকি উঁচা জায়গা সম্মানী। আপনার এলাকাতে অবশ্য হয়তো আবু ফাড়ের দাম ধরছে না। করিমগঞ্জের ভিন্ন ভিন্ন এলাকাত উঁচা জায়গা ফাড়গুলা ইলার দামি হয়েছে। বন্ধ ক্ষেতর মাটি যদি 3 লাখ টাকা বিঘা হয় তাহলে জঙ্গল ফাড় টিলা মাটি 5 লাখ টাকা নিম্নমান। মিশ্র হত জমিন যদি ক্ষেতর বই 3 লাখ টাকা বিঘা হয়, ফাড় টিলা জায়গা 5 লাখ। তার কারণ জমিনে বরস একবার ফসল দিয়ে 10 মন 20 মন 30 মন দান ফলে। যে জমিনে 30 মন দিল 10 মন বাগিয়ালায় নিল 20 মন আপনি পাইছেন। 20 মনের দাম বেশটা কি বেশ 7 থেকে 8 হাজার টাকা। আর উষা জায়গার মাঝে বিচারায় আমরা এলাকার খালি বাগান করতাম। কেউ রবারের বাগান, কেউ আগরের বাগান, কেউ সুপারির বাগান। একটা 1 বিঘা টিলা মাটি, ফাড়িয়া মাটি, উষা মাটি নিম্নমান 300 সুপারির বৃক্ষ ধরে। প্রতি গাছে যদি মাত্র করি 5 গাছ সুপারি করি হয়, 300টা সুপারির গাছে ও কি পরিমাণ হয়েছে 300টা সুপারির গাছে অনুমান হইয়ার আমি ক্যালকুলেটার মিলাইছি না 50 কি সুপারি। এক বির দাম বর্তমান বাজারে যদি একেবারে নিম্নমান হয় 500, তাহলে 50 বির দাম 25,000। ক্ষেতর মাটি নিম্নমান জায়গা ক্ষেত হয়, জমিনের দান হয় 7,000 টাকার দান হয়েছিল আপনি বছর। আর টিলা মাটি 1 বিঘা জায়গা সুপারি ক্ষেত করলে নিম্নমান কত পাইছে 25,000 টাকা। তাহলে আপনার কগুণ বেশ হয়েছে 4 গুণ বেশ। অর্থাৎ নিচা জায়গার থাকি উঁচা জায়গার ফসলের দাম বেশ। আগর যারা ফলাইরা নিম্নমান 200 গাছ আগর ধরে 5 বছর পরে প্রায় গাছ ম্যাক্সিড হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, খাটার লাভ হয়ে যায়। 5 বছর বাদে একটা গাছের দাম নিম্নমান 50,000, 200 গাছে নিম্নমান 1 কোটি টাকার মান। কত দিনে 5 বছরে। যার ধরন করিমগঞ্জ আপনি গেলে দেখবা টিলা মাটি লইয়া খাড়াখাড়ি টানাটানি আরম্ভ হয়েছে। কেননা জমিনের নিচা মাটি তাই নিচর দাগ তাই উঁচা দাগের মধ্যে আপনার দাম বেশ। জ্বলেও নে না, আগুনেও জ্বলে না, জ্বলেও আপনার ডুবাইতে পারে না। 12 মাস ক্ষেত সমানে সমান থাকে, 12 মাস ফসল একটা না একটা পাওয়ার আশা থাকে। এ জমির জন্য জমিনের নিচা জায়গা থাকি উঁচা জায়গার দাম বেশ। ও আল্লাহর বন্দেগান, জমিন যদি সমান হইতো তাহলে জমিনের দামও বেশ কম হইতো না, সমানে সমান রইতো। জমিন যদি আপনার খোলা ময়দান, জমিন টাউন না, খোলা ময়দান যদি সমান হইতো তে দাম তার সমান হইতো। কেউ আপনার টিলা লইয়া খাড়াখাড়ি করতো না, আর কেউ ফসলি জমিন লইয়াও আপনার খাড়াখাড়ি দিত না। তার কারণ টিলা জায়গার দাম বেশ যখন হয়। তাহলে প্রমাণ করা জমিনের মানুষ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অগণিত মানুষ বানাইছেন। সব মানুষ আপনার সমান নাই, একজন থাকি আর একজন মর্যাদা বেশ কম আছে। কেউর তাই কেউর মর্যাদা বেশ। কোনো একজন রে হাজারো মানে সালাম করে, আর কোনো একজন রে তার বউও সালাম করে না, 3 জনও সালাম করতে মিলে না। ইলা মানুষ আছে একবার তাই 12ই সালাম আরম্ভ, ছোট দেখলেও সালাম করে, বড় দেখলেও সালাম করে। আপনার ধার্মিক উপযুক্ত ধার্মিক হায়া হুরমতওয়ালা আওরত তৈলে তাইও লাইন মুআবিক সালামের চেষ্টা না। লাইন মুআবিক শরীয়ত জেলা যায় না, ওলা লাইনে তাইও সালাম দেওয়ার চেষ্টা না।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমন কিছু মানুষ আছে করতেই বারইলে কেউ আদাব জানায়, কেউ নমস্কার জানায়, কেউ আপনার আদি সিগনালের মাধ্যমে সালাম জানায় তার ধর্ম সূত্র অনুপাতে, আর কেউ আমরা আপনার ইসলামী তরিকা আসসালামু আলাইকুম দিয়ে সম্মান জানায়। ইলা আপনার কোনো এক মানুষ হাজারো তারে সালাম দে, আবার ইলা কেউ আছে হে জারাটিয়া, তার লাগে কেউ মাতেও না, চায়ও না, সালামও দেয়। আখটা যদি তার মামা ওর সামনে পড়ে যাইতে হে দেওয়া লাগে, তারা কেউ দিছে? তাও ইলা বোঝা গেল জমিনের মাটির জেলা দামও বেশ কম, ওলা জমিনের মানুষের মধ্যেও আপনার কি বলে দামও বেশ কম আছে। এমত অবস্থায় হযরত উসমান আলী শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই নিতাইনগর এলাকার মাঝে কিছু মানুষের মাঝে দাম আছিল, তার লাগি জমিন ছাড়িয়া যাওয়ার বাদে ইয়াদ ও সালাম তান লাগি কাইম আছে। আইজো কিছু মানে ইয়াদ করে দোয়া করে সালাম দে, তুই সালাম খানো দে, খবর জিয়ারত করা সুন্নত না, নবীজি খবর জিয়ারত যাইতা না। ওই যে শবে বরাত, শবে বরাত উপলক্ষে প্রায় হাদিস চতুর্দিকে সব জায়গা উলামায়ে কেরামে আলোচনা করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আপনার সাহেবানোর সামনে 15 নম্বর তারিখ বিছনার মাঝে ঘুমোয় দিন আল্লাহর রাসূলের বাড়ি হযরত মা আয়েশার হুজরার মধ্যে তাকান। রাত যখন গভীর হইল মায়ের ঘুম লাগলো, হঠাৎ ঘুম ভাঙ্গিল, আল্লাহর হাবিব কিনারার মধ্যে তালাশ করিয়া নাই। মা আয়েশার চিন্তা আসিল, আমরা তো বিবি বাক্কা কয়জন, মনে হয় আল্লাহর রাসূল আমি ঘুমাইতে হয়, তার হয়তো কোনো কষ্ট হইছে, আরো কোনো বিবি ওগুলোর রুমো মনে কষ্ট নিছেন গিয়া তালাশ আরম্ভ করলাম। আয়েশায় তালাশ করিয়া করিয়া গিয়া পৌঁছিলা জান্নাতুল বাকি, মদিনা শরীফের আপনার পূর্ব সাইড মসজিদে নববীর সামান্য ফুটবাজুর নাম হইয়া তাহলে জান্নাতুল বাকিয়া। মা আয়েশা গিয়া পৌঁছিলা জান্নাতুল বাকিয়া পর্যন্ত। ইকানো গিয়া দেখো আল্লাহর হাবিব উপর দিকে চেহারা করছেন মুখ উভরে দিয়া, আর কিতা ফলিতরা শুক্র ভানি গেলাইতরা। আল্লাহ রসুলের হঠাৎ করে খেয়াল আইয়া দিল, নবীজি আয়েশার দিকে ফিরলা, দুয়া জিয়ারত শেষ। জিজ্ঞাসা ফরমাইলা, আয়েশা তুমি ভাবছো আল্লাহ আল্লাহ রসুলে তোমার হক বেইনসাফি করতা, এজন্য তুমি মন সংকুচতা নিয়া সন্দেহ নিয়ে আমার তালাশে বাড়িয়েছো? মা আয়েশা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ মনোভাব সত্যকার ওলা আছে, আমি ভাবছি আমি তো কম বয়সী মানুষ, আউয়াল রাত ঘুম লাগি গেছে, আর মনে হয় আপনার কোনো খিদমতের মধ্যে ত্রুটি হয়েছে, তাই আপনি আমার না জাগাইয়া আরো তো আজওয়াজে মুতাহারাত আছেন খার রুমও গেছেন গিয়া, ও আমি আপনার সন্ধানে বাড়িয়েছি। আল্লাহর হাবিবে ফরমাইলেন, আয়েশা আল্লাহ আল্লাহর রাসূলে আপনারা কখনো কেউর হকের মধ্যে হক তলবি করেন না, ত্রুটি করেন না। এমত অবস্থায় আয়েশা তুমি জানো আজকের রাতটা কি বলে? ইয়া রাসূলুল্লাহ কোন রাত বলে? লাইলাতুল বারাত। তাই লাইলাতুল বারাত উপলক্ষে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কবিলায় বনি কলবত বকরির পশম অনুযায়ী আমার উম্মতের গুনাহ মাফ দিবা ওয়াদা করছেন। বনি কলব ও গোত্র ও গোষ্ঠীর নাম, যারা মদিনা শরীফের মধ্যে বড় একটা গোষ্ঠী আছেন, মদিনার মানুষের মধ্যে বড় একটা গোষ্ঠী, এরা ভাবনার সবচাইতে বেশি ভালিতা বকরি। সব মানুষে বকরি ভালিত, তবে সবচাইতে বনি কলবর মানুষে বেশি বকরি ভালিতা। আল্লাহ রাসূল ফরমাইয়া বনি কলবর বকরি ওগুলোর আপনার পশম অনুপাতে আমার উম্মতরে আইজ আল্লাহর রাস্তাতে মাফ করে দিবা। এজন্য আমি বিছনাতে আগ করিয়া শুকরিয়া আদায়ের জন্য জান্নাতুল বাকিয়ার মুর্তেগা নগর জিয়ারত করি আল্লাহর কাছে উম্মতের মাগফিরাতের খান্দনা খান্দিয়া। আয়েশা তুমি জানো আজকের রাত্রি যে ইবাদত গুজারি ইবাদত করব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই রাতকুর ইবাদতের বলে আগামী বছরের তকদির নমারি আল্লাহ বালাই দিয়ে আপনার পরিবর্তন করে দিবা। যার দ্বারা আমি প্রমাণ করতাম সাইয়ার লাইলাতুল বরাত প্রমাণ নয়, উদ্দেশ্য ইয়া থাকলো নবীজি আপনার জিয়ারত করতে ওখান প্রমাণ করে দেওয়া। আল্লাহ রাসূলের লাইলাতুল বরাত জান্নাতুল বাকিয়ার মধ্যে গানোর কবর জিয়ারত করছেন, হাদিস দ্বারা প্রমাণ হইল। এবার জঙ্গে বদরের যে শুহাদায়ে বদরিন শুহাদায়ে উহুদ, আল্লাহর রাসূলে আপনার কি বলে শুহাদায়ে বদরিনের জিয়ারত যাইতা, শুহাদায়ে উহুদের জিয়ারত যাইতা, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো নবীজি জিয়ারত করছেন। আর নবীজি যে কাম করছেন উম্মতের লাগি কাম সুন্নত। তাই আমরা আপনার কবর জিয়ারত গেলে কি করিয়া থাকি? ফয়লাও গিয়া জিয়ারতের সালাম। বুখারী মুসলিম হাদিস শরীফের মধ্যে আইছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন আসআলুল্লাহ লানা লাকুম ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম। এমরে জিন্দারে সালাম করলে আমরা কই আসসালামু আলাইকুম, কেউ কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে সালামও নিয়ম হইল, এখন বর্তমান কিছু মানুষ আছেন সালাম দিতে সময় লম্বা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম যে পরিমাণ শব্দ হইব তার জবাবও একটা কি বেশ হইতো।
আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু কইছো, আমি উত্তর লাগবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ও বারকাতু ও মাগফিরাতু। আপনি যদি সালামের মাঝে মাগফিরাতু কও তাহলে আমি বাড়ানি লাগবো মাগফিরাতু ও জান্নাতু, অর্থাৎ সালামটা কি তার আলেকটা লম্বা হইতো। ও তার লাগি সবচাইতে উত্তম হইল আসসালামু আলাইকুম কোয়া সবচাইতে বালা। এক গুরু আমরা লাগান ফরেজগার হইতে হইতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, কি বেটা বাদর খান জানে না এখন তোমার এখান থেকে লম্বা করতো কিলা, তারে আর বিপদ ফেলাইছো না। ও তার লাগি সংক্ষেপ জিনিসটা বালা। হাইলাকান্দি শহর যাইতে হইলে কোনাকুনি রাস্তা টুকাই আমরা কোন রাস্তায় সোজা জলদি আপনার যাওয়া যায়। আর আপনার কি বলেন তে সামান্য আপনার ফরেজ গাড়ি লাইন ধরলে সালাম লম্বা করি এখানে মানুষে আমার ফরেজ গাড়ি কইতা লম্বা ফরেজ গাড়ি বালা না বাট্টি বালা সহজ হইয়া থাকলো সালাম আসসালামু আলাইকুম ওহান উত্তম। হ্যাঁ যদি তোমার জানরা আর এক মানুষ বুঝো আর খালিমরে সালাম করদায় কো রহমাতুল্লাহ বারকাতু, হেন জানুন যেহেতু ও মাগফিরাতু কইবা সালামটা কি আলেক লম্বা হইতো তো হইল উত্তম। তাই খবরও আমরা যখন মুর্দারে সালাম দিয়া থাকি মুর্দার সালামের জবাব দিননি বলে না, জিন্দারে সালাম দিলে জবাব দেওয়া ওয়াজিব, সালাম করা সুন্নত জবাব ওয়াজিব। এবার মুর্দারে আমরা কবর গিয়া সালাম দেই ইয়া আলাল কুবুর আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর, হে কবরবাসী হল তোমার তার উপরে আল্লাহর রহমত হোক। দুরূদ শরীফ বলো কত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমরা কবরের মধ্যে গেলে মুর্দাগানরে যখন কবরের মধ্যে যাই সালাম দিয়া থাকি, সালামটা শিক্ষা দেওয়া কার বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য প্রমাণ হইয়া থাকলো কবর জিয়ারত সুন্নত, কবর জিয়ারতও যাইতাম। কবর সিজদা করা হারাম, কবর জিয়ারত সুন্নত, কবর সিজদা করা হারাম। আল্লাহর বান্দাগান যদি আল্লাহ ছাড়া কাউরে সিজদা করা যাইতো তাহলে নবী দিয়ে ফরমাইরা औरतরে হুকুম করতাম স্বামীরে সিজদা করো, আর সন্তানরে হুকুম করতাম মা বাপরে সিজদা করো। আল্লাহর জমিন সব জায়গা সিজদা করা মানে নবী দিয়ে ফরমাইছেন এক জায়গা সিজদা করিও না যেখানের মধ্যে কোনো ব্যক্তির খবর আছে। দুনিয়ার সব জায়গা সিজদা মানে এক জায়গা মানে না যেখানে কোনো মানুষ মুসলমান হোক অমুসলমান হোক, যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো ব্যক্তির খবর হোক, বাচ্চার হোক আর মুরব্বীর হোক, পুরুষের হোক আর মহিলার হোক, মুসলমানের হোক আর অমুসলমানের হোক, কোনো কবর নমাজ পড়িও না সিজদা করিও না, নতুবা এটা কি হইব শিরক হইব, এটা গুনাহ। তাই আল্লাহর বান্দাগান আমরা মাইক লাগাইয়া মানুষের ও যেমন আই হযরত উসমান আলী শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি সালে সওয়াব আলোচনা ক্রমে আমরা দেখাই দিতে আসি প্রমাণ করিয়া কোনো মুকাম রে সিজদা করা মানে না, কোনো পীর রে সিজদা করা মানে না, ইকা হিকার খেয়ে আমরা সুন্নি উলামায়ে। আবার আমরা এক গুরু মানুষে আমকে গালিয়া কইয়ান না খবর গুজারি কই না, আপনারা হুঁচুনি না না আহলে সুন্নতের মানুষ বলে খবর গুজারি। আচ্ছা আপনারা কেউ ইয়া ফির সাহেব রোজা আসেনি সিজদা করেননি, সিজদা না করলে ফুজো হইল কিলা। জিয়ারত করা আল্লাহর নবীর সুন্নত, আমরা সাধারণ মুর্দা হলোর কম জিয়ারত যাই, ওলিয়া উলিয়া প্রেমিক আমরা ওলিয়া উলিয়ার দরবারও বেশ যাই, জিয়ারত বেশি করিয়া থাকি। আমরা যে আপনার রোজা শরীফ নিশান বানাইয়া তৈ তার মতলব হইয়া থাকলো জিয়ারত আকর্ষণ হইতো বেশ করতাম পারি, যাতে সাধারণ কবর থাকি সম্মানী কবরটারে পৃথক করিও তো বানাই রোজা আম কবরটাই যাতে আলাদা সিন থাকে। কারণ হকলোর খবর যদু মধু হকলোর খবর রোজা দেওয়া হয় না, নিশান দেওয়া হয় না। কিছু আল্লাহ আল্লাহর মায়ার মানুষ ফির আউলিয়া হইলে আমরা তার কবর নিশান বয়, যার দ্বারা আম জনতায় যে কোনো ব্যক্তি জানরাও হোক না জানরাও রাস্তার কিনারে দিয়ে যাইতে সময় যখন দেখবো দেওয়াল দেওয়া আলাদা করা দেখলেও বুধবাই অটোমেটিক ইকান কোনো বালা এক মানর খবর নিয়ামত আজি সেবন নাই, নিশ্চয় ইকান আল্লাহওয়ালা কোনো ব্যক্তির অটোমেটিক রোজা দেখিয়া তার মনোভাব বালা হয়। আর লগে লগে সমাজ খন তুলা তুলি দোয়া আপনার তিলাওয়াত করিয়া কবরের সালাম দিয়া তুলা তুলি আপনার তিলাওয়াত করিয়া মাগফিরতের দোয়া করি করি যায়, যার দ্বারা তার নিজেরও বালা হইয়া থাকে আর লগে মুর্দারও আপনার কিবলে দরজা বাড়িয়া থাকে। সাধারণ আম জনতার কবর জিয়ারত করলে জিয়ারতের ওসিলায় মুর্দার কবর লাভ হয়, আর ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করলে ওদের রুহানি তাওজ্জুহাতের মাধ্যমে জিয়ারতকারীর বেশি লাভ হয়।
তাই আমি কোনো কারণবশত মাত্রা নামি আর আমার উদ্দেশ্য রোজার ওয়াজ করা সেই জায়গায় পৌঁছি দিমু। আল্লাহর বন্দেগান খেয়াল রাখো মাত্র ভাই দিয়া ইসরাফ মুকাম মঞ্জিল গিয়া ইসরাফ করা, বাদখাম করা, বেদাতি করা গুনাহ। আমরা যখন কোনো রোজা জিয়ারত দিনও যাই, আপনারা দিনও গিয়ে বাতি উঠতে জ্বালাইনি না, বাতি দিনও আমরা জ্বালাইবার দরকার নাই। রাইত প্রয়োজন ছাড়া আমরা বাতি জ্বালাই না। যে দিনও গিয়া বাতি জ্বালাই গুর নাম আন্ধু, শরীয়তের জ্ঞান নাই, বন্ড। যে কবর গিয়া শ্রদ্ধা করে হে আহলে সুন্নত নাই, হে বন্ড। কবর শ্রদ্ধার জায়গা নাই। ঠিক হইয়া থাকলো কেউ যদি কবর গিয়া আপনার কি মুর্দার গেছে কিচ্ছু খুঁজে বন্ড আহলে সুন্নতর মানুষ নাই, হে নিজে অজ্ঞান, জ্ঞান নাই, যার কারণে এই কামগুলা করিয়া থাকে। এবার যদি কোনো বেটিন কবরস্থানের মধ্যে গিয়া নাচেন গান গাইন, তাহলে এটা আহলে সুন্নত দোষিনী। আমরা রোজা শরীফ হলো, আমরা মুকাম হলো বেটিন যাইনি না, গান গাইনি গিয়া না, তাহলে আপনার নাচেননি না, তাহলে নাচরাই গুণ খেয়ে কারণ ইসালে সব পুরুষ নফিল তার লাগি মাতিয়ার মা তো আমি দেখাইতাম করিয়া মাতিতাম ওসাইয়ার। আল্লাহর বন্দেগান ইসালে সব যে কোনো মুমিন মুসলমানের করা যায়, মুজিন্দার পক্ষ থাকি সব পোষানির নাম হইয়া থাকলো ইসালে সব। জিন্দা হলে বাল্লা খান করিয়া, ওলি আকরাবাই বাল্লা খান করিয়া, কুরআন পড়িয়া, দুরুদ পড়িয়া, জিকির করিয়া, নফল নমাজ পড়িয়া, সদকা করিয়া নিয়ত যে আনে আল্লাহ সব খান আমার অমুক মুর্দারে দেও, ওখানোর নাম ইসালে সব। যে কোনো কেউ যে কোনো মুর্দার ভক্ততাই করতে পারে, জায়েজ গুনাহ নাই, নিজেরও লাভ হয়। যে তিলাওয়াত করে মুর্দারে সওয়াব দিয়ে আল্লাহ তারে দিন না, আল্লাহ তারেও দিন। যে জিয়ারত করলো তিলাওয়াত করলো তারে সমান অংশ, যার কারণে করলো এনো সমান অংশ কম নাই, তাহলে আপনার লাভে লাভ। এবার মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, যদি আপনার কবরস্থানের মধ্যে গিয়া কোনো বেটিনতে নাচই, গান গাই, উরুস নাম দেন, উরুস আপনার যে কোনো মানুষ হয় না, উরুস করতে হইলে ফির লাগে, বড় মুহাক্কিক আলিম লাগে, বড় বড় আপনার উচ্চমানের আলিম যারা তারাও লাগে উরুস হয়। উরুস হয় আপনার আউলিয়া কেরাম যারা তারাও লাগে। উরুস শব্দটার অর্থ হইয়া থাকলো অলিমার খানি। আমরা আপনার বিয়ার বাদে শুক্রিয়াতান অলিমার খানি হয়, অলিমা করা সুন্নত। আর অলিমার মাঝ খানি মাছ না, অলিমার খানি কিতা দিয়ে হইতো ওলাও শাতিন। নবীজি ফরমাইছেন আন্না ভালে একটা বকরি, বকরিও পারো না, তাহলে সামান্য গুস্ত আর রুটি, গুস্ত আর ভাত, আমরা দেশে রুটি চলে না ভাত, ও গুস্ত আর ভাতর নাম হইয়া থাকলো অলিমার খানি। অলিমার গুস্তি আর ভাতে হইতো। বিয়ার নাম লাগাই দিয়েছেন প্রায় জায়গাত সুন্নতি, অলিমা লগে নাই, এখন ইটা পারতাম না। বিয়া কয় সুন্নতি, খাই করছো পারতো নাই। 4 জন যাইমু আমরা, আপনার আগে ফড়াইয়া বই রইবা পাত্রীরে, আর আমরা 4 জন গিয়া বাদে ও তো আপনার ইয়ে করিলিমু, আপনার আইয়া ফড়াই লিবা পাত্র বিয়ে, আমরা গিয়ে তুলা খাইয়া আইমু হালকা পাতলা। তুমি নাম দিলা একটা সুন্নতি, সুন্নত খান হইল আদায়। ও মুসলমান আল্লাহর বন্দেগান, বিবাহ সুন্নত আদায় করো, অসুবিধা নাই। বিয়ার মূল সুন্নত ইয়া থাকলো অলিমা। যদি গাওয়ালা খাওয়াইতে পারো না, কুটুমকে সারা খাওয়াইতে পারো না, তাহলে আরি গরিব 2-1 মানুষও ডাকিয়া তুলা গুস্তার রুটির ব্যবস্থা করো, গুস্তার ভাতর ব্যবস্থা করো। আপনার একটা মুরগির বাচ্চাও জব করো, 250-400 টাকায় মুরগির বাচ্চা হইব। আর বাকি মই মুসলা তো গরো আছে এমনি ওই দিব। অলিমা নিয়ত করিয়াও তোমার গরুর মানুষ আরি গরি আর 2-1 মিলাইয়াও খাইলাও সুন্নত আদায় হয়েছে। অলিমাত গরুয়ে জব করা লাগবে, কার খে কইছে। ছাগল খসি 2টা লাগবে, খে কইছে। সামান্য গুস আর সামান্য আপনার কি বলেন তো, আমরা দেশের পরিবেশের উদ্বাদ সামান্য গুস্তি আর বাতে মিল করিয়া কয়েকজনে খাই নিলে তার নাম অলিমা হয়ে যায় গিয়া। তাহলে আপনার কি উরুস শব্দের অর্থ ইয়া তার লোক গুস্ত বাতর খানি, অলিমা উপলক্ষে গুস্ত বাতর খানি। ফিরসাবর ইসালে সওয়াব উপলক্ষে আমরা কি বলে বরকতান টান লাগি মাগ আপনার কি দরজা বুলন্দির দোয়া করিয়া পড়াশোনা, দুরূদ, তিলাওয়াত, ওয়াজ, নসিহত সব বাদে আমরার জরুরত হয় খানি ও শুকরিয়া টান বরকতর নিয়তে গুস দিয়া বাদ খাই, ওটার নাম উরুস। উরুসর মানা না বেঠিন দিয়া নাসানি। তাহলে মাত কান আপনার আর সামনে আনলাম খেলে উরুস আউলিয়া কেরামর হয়। ও মুসলমান বিগত 3-4 দিন আগে লঙ্গর শাহ মুকাম ফুলরতল, শিলচর ফুলরতল লঙ্গর শাহ মুকাম উরুস হইছে। উরুস লক্ষ্যে আপনার বেটিনতে নাচানাচি নাম দিছই উরুস, নাচানাচি করছেন, বেটিনতে গান গাইছেন, নাচিছই। কমেন্ট আপনার শত হাজারে হাজার কমেন্ট আইয়া আসিছে। কিতা কমেন্ট বলেন আপনার আলে সুন্নতর ওতায় খবর পূজা করুন, আর আপনার উরুস আর ইসালে সব নাম দেয়, আর বেটিন নাচাইনিটা কোন জায়গা শরীয়ত আছে ও আপনারা দেখো কুয়া। বেটিনতে নাচিত্রা ফুলর তলর উরুস নাচিত্রা তো এটা আমরা কোনো মেসাব আসেনি, আমরা আলে সুন্নতর খেলে জড়িত আসেনি। বেটিনতে যে নাচিত্রা শরীয়ত সম্মত না, যায় গুনাহ হারাম।
আমরা উরুসর মহফিল গিয়া কই তা বেদুরুস্তি খাম ছাড়ো, বেদাতি ছাড়ো, আল্লাহরে চিনো, রসুলরে চিনো, সুন্নতর তরিকা অবলম্বন করো, কবরিস্তানও যাও, জিয়ারত করো সুন্নতি তরিকায়, ইকানো গিয়া শ্রদ্ধা করিও না। আল্লাহর কাছে চাও অলি ওসিলায়, অলির কাছে খুঁজিও না। সিন্নি করো আল্লাহর নামে, বরকতর ওয়াস্তায়, বাটো গিয়া ফির সাবর মুকাম, অসুবিধা নাই। জন্তু জব করো আল্লাহর নামে, ফিরর নামে না। আমরা গিয়া ওয়াজও হই, বাতি বেশ জ্বালাইও না। জরুরত যদি হয় জিয়ারতের সুবিধার্থে হত্যা জ্বালাইও, রাই তৈলে আউরি জ্বালাইও না। আমরা সঠিক পথে মানুষরে ডাকি, আর আমরা এখন খবর হুজারি, আমরা বলে বাদখাম করি। যারা এই সমালোচনা করে এরা প্রকৃত মুমিন নি। যে নিজের দুষ দেখে না অন্যর গাড়ো দুষ চাবাইতে চায়, যে নিজের দুষ নিজে দেখে না অন্যর গাড়ো দুষ চাবাইতে চায়, এই মানুষ আল্লাহ আল্লাহ রসুলের কাছে বালান জমিনের সবচাইতে নিকৃষ্ট। তাই আমি প্রমাণ করি দেওয়ার জন্য আপনার সামনে ভিডিওটা দেখাইলাম। আমরা যতখানো উরুস ইসালে সব হয়, টান্টু হোক, বাগবুর হোক, বাগাডর হোক, আপনার কি বলেন তেসরা টিকর হোক, আর উসমান আলী সাবরিকান হোক, আরো যত জায়গার মাঝে আমরা সুন্নি তরিকায় উরুস হইয়া থাকে। কোরআন শরীফের খতম হয়, খতমে খাজেগান শরীফ হয়, মিলাদ শরীফের মিলাদ শরীফ হয়, জিকির হয়, তসবিহ হয়, দোয়া হয়, বেটিং লগে তাবিন না, বেদাতি কোনো কাম থাকে না। সব সময় বেদাতর প্রতিবাদ আমরা করিয়া থাকি, আল্লাহর এবং আল্লাহ রসুলের তরিকার দিকে মানুষরে ডাকি। তাহলে আমরা যারা সমালোচনা করি এরা বালা মানুনি। আগে তো আমরা খান্দা লইতাই লইয়া আমরা দেখতে হাসা, আমরা বাদ খাম করি আর নি। আগলাটা কি সমালোচনা যে গিয়ে করে সঠিকতা তালাশ করে না। কাফা বিল মারই আইয়া হাদিসা বিকুল্লি মা সামিয়া, হুনা মাথানু গিয়ে আরেকজনের কাছে খোয়া ওখান হইল মিশা মাত্র লাগি যথেষ্ট। তোমার একজনে কইল আপনার আলে সুন্নতটা খবর জিয়ারত গিয়ে শ্রদ্ধা করিলেন, ফিরর ভাত শ্রদ্ধা করিলেন, গাঞ্জা খাইয়া বেটিন লইয়া নাচিলেন, তুমি শুনিয়াও কইতাই তা বন্ধ দর তাখানো পাইছো। জাজমেন্ট না করিয়া একজনের মাত শুনিয়াও আর একজন বকি দেওয়া, গালি দেওয়া ইসলামের তরিকা নাই। বালা করি জানো, বালা করি বুঝো, হকর উপরে কে আছে, যে হকর উপরে আছে তারে সমালোচনা করিও না। যাও আল্লাহর বন্দে গান, আমি আর এদিকে নয়, আমার মূল উদ্দেশ্যটা ছিল ওখান দেখাই দেওয়া, যেহেতু ইসালে সবর মহফিল ওটার লাগি এদিকে আইসি, কারণ অন্য আজ ওইখান হইলে অন্য রূপ মাত হয়, যার কারণে আপনার জায়গা ওলাই হইলে ওটার লাগি ওলাইনে মাতিয়া গুরুর মাধ্যমে আপনার চতুর্দিকে চরিত তার লাগি মাতছি।